भैया देवे 70 रुपया, आप भी 70 रुपया देंगे। चलो बस स्टैंड चलो। हाँ बस स्टैंड 300 रुपया देंगे जाने क्यों आना। क्यों क्यों क्यों? जाने के लिए आने के लिए पैसा नहीं, वो जाने के लिए तेल। आपने 4 किलोमीटर कितना बोला? ভাই লোক টিকিট নিয়ে নিলেন ভুবনেশ্বর থেকে পুরী বাস স্ট্যান্ড পর্যন্ত এসি বাসে নিয়েছে হচ্ছে এসি চার্জ দিয়ে টোটাল ট্রাভেলিং 57 কিলোমিটার 110 টাকা চার্জ নিয়েছে কমই তো আছে 57 কিলোমিটার তো কি চলছে ভাই লোক ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ লোকের সাথে গুতুগুতি আরে 7:37 বাজে 7:37 কে বলছি কি 1937 সাল 1937 সাল বলে কি 7:37 এখন 1937 অটোলে মেরে দিচ্ছে লাগ করি এই যে কথাটা ফিনিশ করা হয়নি হচ্ছে এখানে কি আজকে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে যাওয়ার পথে লোকের সাথে গুতুগুতি কেমন হয় সেটাই এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে কারণ টিকিট কাটা হয়নি এখন আপাতত হাওড়ায় গিয়ে কাটা হবে সকলেরই এই একজনেরই কাটা হয়নি শালিমার অটো হলো অটো তো শনিবার রাজকিবার আজ বৃহস্পতিবার রাতে এমনকি ধর্মের সাথে বৃহস্পতিবার রাতে ধর্মের সাথে চল 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 বাহ 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 দাঁড়া 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 ও মাছ ভেরি মাছ ভিড় দেখ 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 হাওড়ার বাস কোথায় দেখ 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 হ্যাঁ আপাতত দাঁড়িয়ে আছি আমরা শালিমার স্টেশনে কারণ হাওড়া থেকে সিট হয়নি শালিমার স্টেশন থেকে সিট হয়েছে আমার নতুন করে কোথায় হচ্ছে হেডফোন লাগানোর জন্য রেকর্ড হয়নি তা এখন আমাদের 11:15 ট্রেন কিন্তু এখন কটা বাজে 10:53 বাজে এখনো ট্রেনের কোনো খবর নেই ওইদিকে অন্য লাইনে ট্রেন দাঁড়িয়েছে একটা যাতে লোকের কোনো খবর নেই আজকে আমাদের ট্রেনের লোক দাঁড়িয়েছে ট্রেনের কোনো খবর নেই সুন্দর মিল হয়েছে আসবে আসবে আমরা অপেক্ষায় আছি তোমরা অপেক্ষায় থাকো আমাদের সাথে সাথে রুকো যারা সবার করো ঠের যা বেটা ঠের যা আমার হচ্ছে সকাল 11টা বলছি সকাল হচ্ছে 7:30 রিপোর্টিং টাইম আর 8:30টায় ক্লোজিং আর হচ্ছে এক্সাম শুরুর টাইম হচ্ছে 9টা রাত্রে ট্রেন ছিল হচ্ছে 11:10 ট্রেন ছাড়লো 12:13 1 ঘন্টা অলরেডি লেট মানে ওদিকে আমার রিপোর্টিং টাইম 1 ঘন্টা কম মানে এক রিপোর্টিং টাইম না আমার হাতে যেটুকু টাইম ছিল সেটা আপাতত 1 ঘন্টা কমে এসছে যেমন দেখা যাক ট্রেন আবার লেট করে কিনা যদি লেট না করে হচ্ছে 6টার সময় ঢুকিয়ে দেওয়া যদি লেট করে তাহলে 7টার পরে ঢুকাতে হবে কী হবে যায় না এখন আপাতত ট্রেনে আছে ট্রেন ফাঁকা ফাঁকাই আছে কোনো সমস্যা নেই টাইম কটা দেখাচ্ছে ঢোকার টাইম হ্যাঁ 7:22 7:22 তাই তো 7:30 তাও তো থাকছে 1 ঘন্টা হাতে দেখা যাক কি হয় এমন তো কোনো ঠিক নেই কখন ঢোকাবে লেট একটু লেট হয়ে চলেছে একদম কোথায় 5টা কোথায় 7:22 2 ঘন্টা 22 মিনিট লেট এখন কটা বাজবে তার কোনো ঠিক নেই যাচ্ছে তারাই বলছে চায়ের কথা কিন্তু মানে ক্যান্টিনে যে লোক যাচ্ছে সবারই বলছে চায়ের কথা কিন্তু কারোরই তাদের চা নেই চায়ের খবর নেই শুধু জল আর জল কত জল খাবে চা খাবে তো মনে বিস্কুট দিয়ে বিস্কুট না পেরে খুব শুধু শুধু খেয়ে নিল আর এই মশাটা ঘুমিয়েই যাচ্ছে চাই কখন আসবে
নদীর উপরে একদম নিয়ে দাঁড় করে দিয়েছে। ট্রেন ব্রিজের উপরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগে, ভালো লাগে না কি সুন্দর? আর নিচে জল সুন্দর, একদম পুরো ফাঁকা। 7টা বাজে পুরো, 7:30 রিপোর্টিং টাইম। সবে কটক, মনে হচ্ছে যেন 38 কিলোমিটার বাকি, সহ্য হচ্ছে না। হচ্ছে আমি গিয়ে ট্রেনটা চালিয়ে চলে যাই, এত লেট করছে, ডিডি করে যাচ্ছে। এই সবে কটক স্টেশনে ঢুকলো, দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে। কটকে ঢুকেছে সবে, কটকটা এখনো 30 কিলোমিটার। এইটুকু রাস্তা একটুখানি ট্রেনে দিয়ে চলে গেলে কি হয়। আমি কে ভাবছি যে আমি গিয়ে চালিয়ে চলে যাই ট্রেনটা। সকালবেলা চপ খাচ্ছি, সকালবেলা চপ খাচ্ছি। ভালো বেশ। এটা হচ্ছে কি পাও মতন হচ্ছে, শুধু মনে হচ্ছে ময়দা বেটে রেখে দিয়েছে। There is no taste. এখন এন্ট্রি টাইম শুরু হয়ে গেছে 7:30, এখন বাজে 7:45। এখন ট্রেন ঢুকছে, আমরা দাঁড়িয়ে দেখছি। এত লেট, আর মাত্র 40 মিনিটের সময় নেই হচ্ছে সেন্টারে পৌঁছানোর জন্য। এখান থেকে 8 কিলোমিটার প্রায়, দেখা যাক কী হয়। তো স্টেশন থেকে বেরিয়েই একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। র্যাপিডোওয়ালা এত শয়তান, বলছে আপনাকে রাস্তা অব্দি আসতে হবে, নাহলে আমি হচ্ছে ভিডিও স্টেশনের গেট পর্যন্ত যেতে পারবো না। এবার ওকে সে রাস্তা পর্যন্ত খুঁজেই পাচ্ছে না কোথাও। লাস্টে রাস্তার ধারে গিয়ে ও লাইনেই রয়েছে, কিন্তু আমি অন্য একটা র্যাপিডোওয়ালাকে বলছি এই সেন্টারে যাবেন, তখন বলছে না দাদা দাঁড়াও আমি আসছি। তো বলে তাড়াতাড়ি করে খুঁজে এসেছে আবার। এদিকে আমাকে আগে থাকতে বলছিল যে আমি আসতে পারবো না। তারপর তাড়াতাড়ি করে বেশ খুব তাড়াতাড়ি স্পিডে চালিয়ে আমাকে পৌঁছে দিয়েছিল, কারণ আমার হাতে মাত্র 30 মিনিটও সময় ছিল না। আর আমি যখন সেন্টারে এন্ট্রি করি তখন মাত্র 3 মিনিট বাকি ছিল 1:30 বাজে। मैंने सारा रोड सब कुछ गूगल मैप पे देखा था, 3D व्यू में, किधर से किधर जा रहा है, कॉलेज के सामने से रोड किधर है। जाके दाहिने तरफ जाना पड़ेगा। हाँ गए দৌড়তে হতো। সেন্টারে পৌঁছেছি তখন মাত্র 3 মিনিট বাকি, তাই আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। সেন্টার থেকে বেরিয়ে সেন্টারের সামনেটা একটু সুন্দর করে ভিডিও করে নিলাম, যে কেমন এরিয়াতে কেমন লোকেশনে সেন্টারটা ছিল। বেশ সুন্দর ভিউ ছিল সেন্টারটার, বেশি লোকজনও ছিল না, অ্যাটেন্ডেন্সটা একদমই কম। 100 জন যদি স্টুডেন্ট হয় তার মধ্যে 20-30 জন এসে পৌঁছে যায়, বাদ বাকি সব অ্যাবসেন্ট। শেষ বন্ধুগণ, খুব একদম টাইম 5 মিনিট বাকি ছিল 8:30 বাজে, তখন এক্সাম হলে প্রবেশ করেছি। এখন বেরোলাম 10:30 বাজে। এখন ভালোই হয়েছে মোটামুটি, সোজা জিআইআর অঙ্ক খুব একদমই সোজা ছিল, আর জিকেও সোজা ছিল। কিছু ছিল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মোটামুটি পারা যাবে না। 12টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তার মধ্যে 6টা হামেশাই যেকেও পারবে, সোজা একদমই। তো এখন যাচ্ছি আবার পুরীর উদ্দেশ্যে। চলো যাত্রাপথের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার। তো সেন্টার থেকে বেরিয়ে একটা অটো ধরেছি। অটোওয়ালারা সব বলছে বাস স্ট্যান্ড অব্দি যেতে 150 লাগবে, 200 লাগবে। আমি বলেছি 40 টাকা। সেই পর্যন্ত একটা অটোওয়ালা 40 টাকা ভাড়াতেই এই বাস স্ট্যান্ডটি পৌঁছে দিয়েছে। এবার এখান থেকে এসি বাস যায় পুরী পর্যন্ত, সেই বাসে উঠবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। एसी बस में चढ़ गए हैं भाई, देखो पूरी वाले बस में इधर से पूरी जाना है। এই দেখো আমার পাশে একজন বসে আছে, উনি তেলেগু ছাড়া কিছু জানে না, আর আমি তেলেগু আর ইংলিশ জানি, ইংলিশও জানে না উনি, ঠিক আছে। তাও উনি তেলেগুতে কিছু বলছে আর আমি হচ্ছে ইংলিশে বলছি, শুধু যা বলছে আমি শুধু হ্যাঁ বলছি। How much price for the Puri ticket price? You don't know. 40, 50, 60, 100. Okay, next sometime later. देखते बाद में देखते। Okay.
అక్కడ ఛానల్లో పెడతారా? టెంపుల్ వీడియో తీసి ఛానల్లో పెడతారా? తప్పకుండా నేను కూడా సపోర్ట్ చేస్తాను. తప్పకుండా 100% సపోర్ట్ ఉంటుంది నాకు. ఎక్కడ మీది? మీ హౌస్ వెస్ట్ బెంగాల్. వెస్ట్ బెంగాల్ నుండి పూరి ఇచ్చారు. কলকাতা. I have exam in হচ্ছে গান্ধী ইন্দিরা গান্ধীতে হচ্ছে ওয়েস্টার্ন ইনস্টিটিউট RPF exam. ఆర్పిఎఫ్ ఎగ్జామ్స్ మై ఫ్రెండ్ ఆర్పిఎఫ్ ఎగ్జామ్స్ సెకండ్ షిఫ్ట్. my first shift. మా ఫ్రెండ్ సెకండ్ షిఫ్ట్ మీ పూరి టెంపుల్ విజిట్. me also. ఫుల్ హ్యాపీ మీట్. He was trying to convince me about his God. वो হচ্ছে ভেঙ্কট. who is వెంకటేశ్వర స్వామి. Venkateswamy. Venkateswamy না ওম নমঃ শিবায় শিবাজি শিবজি. పవర్ఫుల్ గాడ్. Powerful God. Yes. కలియుగ దైవం పవర్ఫుల్. Powerful God. There was a rally happening. I just see on my come on auto. এটা কি জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্স ভুবনেশ্বর. জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্স ভুবনেশ্বর. দেখো কত বড়. আর আমাদের এখানে কোর্ট সুন্দর ডেভেলপড মানে আমাদের এই রাজ্যটা সুন্দর. বাইলোক টিকিট নিয়ে নিয়ে ভুবনেশ্বর থেকে পুরী বাস স্ট্যান্ড পর্যন্ত এসি বাসে নিয়েছে হচ্ছে এসি চার্জ দিয়ে টোটাল ট্রাভেলিং 57 কিলোমিটার. 110 টাকা চার্জ নিয়েছে. কমই তো আছে. 57 কিলোমিটার টোটাল কিলোমিটার. দেখো 57 প্রায় 2 টাকা হিসাবেও হয়নি. ঠিকই আছে ভাড়া একদম. দেখো একদম পুরীতে বাসের থেকে নামলাম. নেমে এখন হচ্ছে বাস স্ট্যান্ডে নামিয়ে নিয়েছি. এখান থেকে জগন্নাথ টেম্পলে যাচ্ছি হাঁটতে হাঁটতে. আর আমার সাথে আছে এই যে হচ্ছে তেলেগু ভাষায় কী সব বলছে আমি বুঝাই না. হচ্ছে ওর বাড়ি হচ্ছে কোথায়? হোয়াট ইজ ইউর হোম? শ্রেয়াকুরম. সেটা আবার জগন্নাথ টেম্পল. জগন্নাথ টেম্পল. তো হাউ মাচ? 8 rupees. 40 rupees. 40 rupees. 50 ফাইনাল. 50. তো বলছে 80 টাকা বলছিল. তো এখন চলে গেছি ইয়েতে অটোতে করে যাচ্ছি জগন্নাথ টেম্পল. এখান থেকে 3.5-4 কিলোমিটার দেখাচ্ছিল. হেঁটে যেতে গেলে 35 মিনিট সময় লাগবে. তাহলে অটো উঠে গেলাম. 50 টাকা দুজনে. 50 টাকা 25 50 টাকা. अभी तो लाइन बंद हो जाएंगे. టైం బందా? हाँ अभी लाइन बंद. బీచ్కి వెళ్తామా ఫస్ట్? हाँ బీచ్కి వెళ్ళి టెంపుల్ బెస్టా? బీచ్కి వెళ్ళి గుడికి వెళ్తే టెంపుల్కి ఒక 1 అవర్ అక్కడ ఉండి వస్తాం. 1 అవర్ వస్తాం. 1 hour then. ओ भैया हाँ वो बोलते मंदिर तो 1 किलोमीटर अंदर छोड़ेंगे. हाँ आप पैदल जाएंगे. हाँ. वो बीच जाएंगे तो बीच का पास छोड़ देंगे. बीच चलिए. बीच जाने के बाद 1 घंटे बाद मंदिर चल जाएंगे क्योंकि आराम से हाँ, हाँ. बीच जाएंगे. हाँ जो स्वर्गोदर है ना, हाँ स्वर्गोदर पास है आएंगे. बीच का अंदर घुस जाएंगे. हाँ मंदिर का जो अबड़ा है ना, हाँ. महाप्रसाद हाँ. वो नगद पे ले जाएंगे. आने का टाइम जो बोलेंगे कितने बजे वो प्रसाद मिलेगा? नगद प्रसाद मिल जाएगा 3 लाख. ओके तब बीच में चलिए. उसके बाद आने के टाइम में मंदिर चलेंगे. बीच जाएंगे. हाँ बीच. देन गो बीच देन टेम्पल. 1 hour later to 2:30. 2:30. ఇక్కడ నుండి వెళ్తే చూడడానికి అయిపోతాం టెంపుల్ దగ్గరికి. ఓకే లైన్లో ఉంటే సరిపోద్ది. ఓకే We're coming in beach, bro. और 4 किलोमीटर के
तो 120 किलोमीटर 5 आदमी लेकर आएंगे, 2 आदमी ऐसे आएंगे क्या? तो आप क्यों नहीं उठाए, क्यों नहीं बोलिए? हिंदी बोले मालूम है ना? हाँ, अच्छा, आप जानते हैं क्या भाई? नहीं, इससे बात करेंगे। आप तो दूसरे आदमी ले सकते थे ना। कैसे लेंगे? वो ये तो मंदिर है। रिजर्व नहीं था। ना ना, वो भी रिजर्व नहीं था। वो मंदिर 5 रुपया में 5 आदमी 50 रुपया। इधर आएंगे तो कितना है? 60 रुपया लीजिए तो ठीक है, नहीं तो छोड़ दीजिए। आपको इधर मंदिर के पास छोड़ देंगे, आराम से हो जाएंगे। इससे फालतू बात करेंगे नहीं। ठीक है, चलिए जब मंदिर पे छोड़ दीजिए, 50 रुपये ले लीजिए। क्या? मंदिर पे छोड़ दीजिए, जब आइए, पहले बैठो। 50 रुपये ले आप लीजिए। बैठो। चलो चलो, बैठो। गो टू टेम्पल देन वॉक इन बीच। चलो। ఎందుకు ఇగో గురు ఎందుకు మరి नहीं नहीं, आपको छोड़ देंगे भैया, इससे 50 रुपया अभी छोड़ देंगे ना। గురు हाँ, क्या करेंगे रे भैया? वो जाना आना 100 रुपया, अब ये तेल में चल जाएगा ना पानी में चल जाएगा। ये क्या है? वो गाड़ी तेल में चलेंगे ना पानी में चलेंगे? अरे क्या గురు 70 रुपये तो दे रहे हैं ना। 70 रुपया देंगे एक आदमी को ना? क्या बताइए, एक आदमी को 70 रुपया? 4 किलोमीटर का कोई 120 रुपये होता है। और पहले पूछो ऑटो वाले। चलो पूछ के आते हैं, चलो पूछ के आते हैं। आइए आइए पूछ के आते हैं, आइए पूछ के आते हैं, आइए। 4 किलोमीटर का कितना रुपये होता है? हाँ, 4 किलोमीटर का कितना रुपये होता है? कितना आ जाएंगे? 2 लोग को 4 किलोमीटर आगे छोड़ने का कितना रुपये होता है? कितने रुपया बोले? 120 रुपये। మామ యాభై हम 70 रुपये दे रहे हैं तो तब भी बोले कि 120 कैसे होता है? मेडिकल छकरू कहले 50 माने समुद्र कूल 100 कोटी टाका कौन 50 टाका कौन 20 टका देती కొన్ని జర్రబ్ లాగే डिस्टेंस इज सेम नहीं तो। సేమ్ లాగే सेम सेम తీసుకున్నాను జర్రబ్ లాగే చేసాం మామూలుగా 50 రూపాయలు మాట్లాడడం 50 20 రూపాయలు तब चलिए बस स्टैंड, फिर से बस स्टैंड छोड़ दीजिए, हम वहाँ से दूसरे गाड़ी में आ जाएंगे। 100 रुपया दे दो। चलो चलो भैया। चलो चलो, नहीं नहीं, चलो फिर बस स्टैंड जाके वहाँ से फिर आएंगे। चलो। ना ना, आप जानना ना, आप जानना ना पैसा नहीं, 100 रुपये 4 किलोमीटर 100 रुपये होता है। 4 रिजर्व नहीं, हम लोग बोले टेम्पल जाएंगे, हाँ। वो बोले हाँ चलो, तो उन्होंने क्या बोला कि रिजर्व, ऐसे रिजर्व नहीं तो मंदिर से जो समुद्र को ना वो रिजर्व होता है या तो అక్కడికి వెళ్ళలేదు బస్ స్టాండ్ నుండి ఇక్కడికి వచ్చాం డైరెక్ట్ గా మందిరికి మనం ఎక్కడ వెళ్ళాము బస్ స్టాండ్ నుండి ఇక్కడికి వచ్చాం కదండి మందిరికి మరి వెళ్ళలేదు मेडिकल छकरे 50 टका दे लो, ले दे ठीक है ना। आपको जो मोड़ पे है ना, ऐसे 50 रुपया लेकर जाएंगे तो आराम से हो जाएंगे। बीच आ जाएंगे तो पैदल, मंदिर आ जाएंगे पैदल। वो अब जाने के लिए पैसा दे रहे हैं ना, अभी जाएंगे तो पैसा दे नहीं, 500 रुपया भी निकलेंगे। जाना आना सब पुलिस वाला भी लेकर देंगे आपको। जाना आना 70 रुपया कहाँ से आया था भैया? बैंगलोर से, वेस्ट बंगाल का बड़ा है। सारी बात नहीं है भैया, उनको 100 रुपया दे दो, छोड़ दो। और भैया 70 रुपये ही ठीक है। 4 किलोमीटर 70 रुपये आप लीजिए, नहीं तो छोड़ दीजिए। సరిపోతే जो ओके, चलो दो। पैसा देने के जाएंगे इधर को तो क्या हंसेंगे ना, क्या हंसेंगे ना? लीजिए तो 70 आप पैसा देंगे जाएंगे। 70 रुपया, आप भी 70 रुपया देंगे। चलो बस स्टैंड चलो। हाँ, बस स्टैंड 300 रुपया देंगे जाना क्यों आना। क्यों क्यों? क्यों? जाने के लिए आने के लिए पैसा नहीं, वो जाने के लिए तेल आपने 4 किलोमीटर का कितना बोला? कितना रुपया बहुत चलता है अब नहीं। कितना बोलिए, बोले 4 किलोमीटर का कितना बोला आपने? यहाँ से 2 किलोमीटर 50 रुपया भाड़ा है। 2 किलोमीटर बोले, टेम्पल तक 50 रुपये। पैदल 1 किलोमीटर जाएंगे। पैदल क्यों जाएंगे? क्यों जाएंगे ना? आपका प्लेन है क्या? हम बाईस से छोड़ेंगे, नो जो जगह है नो से जाएंगे। आपको ज्यादा बैटरी। बोलेंगे भी नहीं। बैटरी भी बैठना ही तो है। గురు సరిపోతే తీసుకో గురు ఎందుకు గొల్లు ఎందుకు గురు మనకి पैसा दे की जाते हाँ पैसा हाँ, बोला पहले कि टेम्पल तक 50 रुपये। ఓన్లీ एक ही डिस्टेंस तो एक ही सेम है, डिस्टेंस सेम है। 70 ఇచ్చాం అంత ఉంది चुतिया लोग है, कितने चुतिया लोग है इधर। ఆట పడుతుంది తక్కువ అయిపోయింది గట్టిగా ఎందుకు ఇచ్చాడు మనవాడు నేను ఎలాగో వెళ్ళి ఎలాగో ఇచ్చాను కానీ ఆడంతా 50 రూపాయలు అన్నాడు బీచ్ తిప్పి మంతే
আজও হচ্ছে অটোওয়ালা 4 কিলোমিটার রাস্তা বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত নিয়ে আসবে। প্রথমে বলে 50 টাকা, প্রথমে বলছে মন্দিরে যাবো 50 টাকা দিতে হবে 3 কিলোমিটার। আর হচ্ছে মন্দির এখন 1টা কুড়িতে বন্ধ হয়ে যায় বলে বলছে হচ্ছে সমুদ্র বিচে চলো, এখন মন্দির আবার 2টোর সময় খুলবে, ঠিক আছে। তা বললাম ঠিক আছে সমুদ্র বিচে চলুন, এখান থেকে 3 কিলোমিটার, এটা হচ্ছে 3.3 কিলোমিটার। এসে বলছে দুজনে 120 টাকা দিতে হবে। এবার 120 টাকা না দেওয়ার জন্য সে যে কত কিছু বললো তোমরা তো দেখলেই। এইরকম পরিমাণে শয়তান। বলছে ওয়েস্ট বেঙ্গলে কি এরকমই হয়, ফ্রিতে যাওয়া আসা করো? বলছে তোমার 4 কিলোমিটার কেউ নেবে না এত পয়সা, হচ্ছে 2 কিলোমিটার 4 কিলোমিটারে এত পয়সা কেউ নেয় না। মনটাই আমার হচ্ছে খারাপ করে দিয়েছে, কি আর এনজয় করবো এখানে। ఓకే అయితే ఉండు, 2 పెడలు కొడతాను కొట్టిన తర్వాత সামনে কি দেখতে পাচ্ছ কি ওটা? চলে এসছি। রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। একদম তো খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়নি কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে রোদ্দুরে ঘেমে স্নান হয়ে গেছে, মুখ টুক পড়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে এসছে পুরীর টেম্পলের ভিতরে ঢুকবো এখন। তারপরে পিঠে যেটা ব্যাগটা রয়েছে, ব্যাগের ওজন হচ্ছে অনেক কিলো, 3-4 কিলো 5 কিলো 1 কিলো 2 লিটার তো শুধু একটা জলই আছে ব্যাগের মধ্যে। চলো টেম্পলে দেখি, ঢুকি তারপরে দেখছি। এই যে সেই জায়গা যেখান থেকে রথযাত্রার দিন রথ যায়। নো চলো এন্ট্রি সাইড ওই পিছনে একদম ওইখান থেকে এন্ট্রি করে তাই সামনে আসতে হবে। তখন ওদিকে যাচ্ছি, ওই যে ওইখান দিয়ে ওই ভিতর দিক থেকে ঢুকে তাই আসতে হবে। ও দেখো ওই দেখাচ্ছে ওদেরকে, ওই পিছনে অনেক দূরে সব লোকজন দেখাচ্ছে। ওইখানটাতে হচ্ছে ওইখানটা থেকে সব হচ্ছে ব্যাগ ট্যাগ ছুঁয়ে ফ্রিতে এন্ট্রি করছে। সব দেখি ভিতরে যাই, গিয়ে দেখি। যদি ফোন অ্যালাউ তো মনে হয় করে না, তাও দেখি যদি করে তাহলে দেখছি হচ্ছে ভিডিও করব। आ जाओ मैडम, एक मस्त चीज़ दिखाते हैं।
कहाँ से जाना है अंदर? हाँ, अपनी भाषा में बोलो. సైడ్ వెళ్ళాలి ऐसे ही అటు సైడ్ వెళ్ళాలి सही अल्ली I didn't understand. I know only ইশারা. আমি শুধু ওর ইশারা বুঝতে পারছি যে এদিকে যেতে হবে, এইটা বলতে চাইছি, কিন্তু ওর ভাষা আমি কিছু বুঝতে পারছি না. এদিকে সারাদিন ঘুরছে আমার সাথে. মধ্যপ্রদেশ আর বাড়ি. जूता कहाँ रखना है? शूज রীতিমতো ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি. তারপরে মন্দির ঘুরে বাইরে এসে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার সমুদ্র সৈকতের দিকে যাবো. హ్యాపీ జర్నీ हाँ हैप्पी जर्नी. లవ్ యూ ओके ओके बाय बाय. ఓకే ओके व्हाट इज सेड आई डिडंट अंडरस्टैंड. ছিলেন তিনি এখন চলে গেলেন, মানে সেই মধ্যপ্রদেশের সেই ছেলেটা, মধ্যপ্রদেশের বাড়ি ওর. এখন আমার কাছে কোনো কাজ নেই, তাই যাচ্ছি সমুদ্রের বিচে বসতে. সেই রাতটা 8:15 ট্রেন, ততক্ষণ বসবো. সন্ধেবেলাটা বসে তারপর স্টেশনে গিয়ে ট্রেনে উঠে চলে যাবো. চলো বিচের দিকে যাওয়া যাক. मुझसे ही आज मुझको मिला दे এতক্ষণ বসে থেকে থেকে এখন বাজে 6:15. এখন বাড়ির দিকে যাওয়ার জন্য পুরী স্টেশনে যাব, কিন্তু টিকিট কনফার্ম নেই. দেখা যাক কি হয়. একটা জেনারেল টিকিট কেটে যদি টিটিকে কোনোভাবে ম্যানেজ করে যাওয়া যায় তো ভালো. তাও হচ্ছে কনফার্ম টিকিটের চেষ্টা করছে, দেখি কত দূর কী হয়. এখনও হচ্ছে সেই এই যে বাজারটার এখানে দাঁড়িয়ে আছি, একদম রাস্তার পাশে যেখানটা, ওইখানটাতে পুরো বিটের এন্ডিং যেখানে, আর যেখানে রাস্তা শুরু সেইখানটাতে যে বাজার, এই যে বাজার এই পাশটা দাঁড়িয়ে আছি. পিছনটা দেখো কি সুন্দর লাগছে. গুড. চলো যাওয়া যাক তাহলে স্টেশনের দিকে, গিয়ে দেখি ট্রেনের কি হয়. বাড়ি যাওয়ার পথে এখন ট্রেন কনফার্ম না হলে খুব কষ্ট. প্রায় 7 ঘন্টার রাস্তা.